অনিষ্টগুলো কিসে কামড় দিয়েছি, আর যে কামড় জ্বালা সহ্য করতে পারি না ঈশ্বর জ্বালা। বেহুলা কথা বলে প্রিয় গো, একটিবার উঠে কথা বলো। ওঠো প্রিয়ে শাহের দিনী গো ধনী জাগো প্রিয়ে। বাসর ঘরে মৃত্যুবরণ করেছে, তাই এই মুহূর্তে আমি বেহুলা বালিনী নয়ন থেকে কাল নিদ্রা হরণ করলাম। কি করেছি আমি? বাসর ঘরে আমি করেছি এত বড় ভুল করলাম। এই বাসর ঘর অন্ধকার কেন? স্বামী স্বামী সে কি? তিনি যে কথা বলছে না। না না, বাসর প্রদীপ জ্বালিয়ে আমাকে আলোময় করতে হবে। সে কি? কিছুতেই যে আগুন জ্বালাতে পারছি না। নির্মল বাতাসে বাতি কেন বা নিভিল, মানগি রতন বাতি আমার কেহ মানিক রতন বাতি আমার জ্বলে উঠেছে, সারা বাসর আলোময় হয়ে উঠেছে। আমার স্বামীকে নিয়ে তুমি পালিয়ে যাচ্ছ, তাই এই লোহার জাতি দিয়ে তোমাকে প্রাণে শেষ করে ফেলবো। বেহুলা, সত্যি আজকে তোমার স্বামীকে আমি লোহ বাসর ঘরে দংশন করেছি। তুমি প্রমাণ হিসেবে আমার অষ্টাঙ্গুল লেজ কেটে তোমার অঞ্চলে বেঁধে রাখো, আমি যথাসম্ভব সাক্ষী দেবো তোমার। মুছে গেছে শীতের সিঁদুর, ভাঙবে হাতের শাখা, মনের মানুষ চলে গেছে আমায় ফেলে একা। মনের মানুষ চলে গেল আমায় ছেড়ে একা। মনের মানুষ চলে গেল আমায় ছেড়ে একা। বেহুলা চিন্তা করো না, বেহুলা চিন্তা করো না। বিজুরি লেখন কেউ খণ্ডন করতে পারে না, তবে তুমি তোমার স্বামীর প্রাণদান অবশ্যই ফিরিয়ে পাবে। এই রূপ নয়, কলার ভেলা সোলার মঞ্জুসে 6 মাস 6 দিনে ভেসে যাবে তুমি দেবতা নগরে, সেখানে হবে তোমার স্বামীর প্রাণদান। তাই এই মুহূর্তে আমি তোমার কর্ণে শরণামি কীর্তন কর্ণে প্রকাশ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমি মামা বলে চিৎকার করি, তবে আমার লক্ষ্মী ধরি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। না না বৌমা, বৌমা কবাট খসাও বৌমা, আমি এসেছি। আমি বাসরের কপাট কি হয়েছে? আপনার বেটা কি সব বেদাত একবার মা বলে আইরে লখায় জোড়া এই জীব, একবার মা বলে আইরে খোদা জোড়া এই জীব। তুমি কি বাসরে প্রবেশ করেছো? সনক বৌমা একটু সাবধান হও, আমি বাসরে প্রবেশ করছি। এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কেন সবকিছু শেষ হয়েছে? কি হয়েছে? আমার লক্ষ্মী ধর আমার সঙ্গে কথা বলে না কেন? তাকে কি সর্বে দংশন করে? আমি কাঁদব না। আমি যদি কাঁদি তবে কালি হাসবে, আমি নাচবো, আমি গাইবো, আমি আনন্দ করবো। ও ভালো নাচে রে বাড়িয়া চাঁদ সৌদাগর ভালো, পুত্র বলো ভালো হলো চূড়ালয় তোর ভালো। এই খাওয়ারে উচ্ছিষ্টকে আমি পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো ওই মহা শ্মশানে। বলি বাবা আমার স্বামী কি না পোড়াবে না স্বামীকে নেমে ভেসে যাবো দেবতা নগরে বাবা। কি বললে তুমি? আমি জানি বৌমা, তোমায় আমি কতবার পরীক্ষা করেছি, যতবার পরীক্ষা করেছি তুমি উত্তীর্ণ হয়েছো, কিন্তু জানো বৌমা, যাদের স্বামী মারা যায় তারা তারা যে সধবা নয়। আরেকটি কথা বলবো, খুলে দাও তুমি তোমার অষ্ট অলঙ্কার। বেশ বাবা,
ওই আমার মাথার না শীতি পাটি খুলিয়া দিলাম বাবা। কিন্তু জানবো যাদের স্বামী মারা যায় তারা সধবা নয়, তারা যে বিধবা। তাই তুমি তোমার এই সধবার শ্বাস থেকে তুমি বঞ্চিত হও। ওই আমার যোগিনী পাশে হারি খুলিয়া দিব এই তোমার হচ্ছে বিধবা সাজ, তুমি বিধবা সাজে সুসজ্জিত হও। কিন্তু সনকা আমার পুত্রকে নিয়ে যেতে চায়, আমি কি করে বিশ্বাস করব যে আমার পুত্রকে নিয়ে সে দেবতা নগরে যাবে? বৌমা যেও না, যেও না আমার লক্ষ্মীপতি বাজে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মা, আমি স্বর্গ থেকে আপনার 7 পুত্রের প্রাণ ফিরিয়ে আনবো। কিন্তু তুমি তোমার সতীত্বের কিছু প্রমাণ দিয়ে যাও। বেশ, আমি আপনার পুত্রের মৃতদেহ নিয়ে ভেসে যাওয়ার পর হয়তো আপনারা কোনো খোঁজ পাবেন না, তাই আমি এমন কিছু চিহ্ন রেখে যাচ্ছি যেগুলো দেখলে আপনারা বুঝবেন আমি কোথায়, কত দূরে আছি, কতদিনে আমি দেবতা নগরে পৌঁছেছি। সিদ্ধ ধান পুঁতিতে যাচ্ছি শিব মন্দিরে, সিদ্ধ ধানের মাথায় যেদিন ফুটিবে ফুল সেই দিন জানিবেন বাবা বেহুলা গেছে দেবপুর। উষ্ণ হলুদের মাথায় ফুটিবে যেদিন অঙ্কুর সেদিন জানিবেন বাবা বেহুলা প্রাণ ফিরে পেয়েছে তার 6টি বাসর।